হরে কৃষ্ণ। আজ মোক্ষদা একাদশী উপলক্ষে আমরা দুপুরবেলা যে প্রসাদটা মেন প্রসাদ হিসেবে পাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব। একাদশীতে অনেক কিছুই বারণ আছে, তার মধ্যে বেশ কিছু সবজিও বারণ আছে। এখানে মা আলু, মূলো এবং কাঁচা কলার থোড়, গাজর এবং কুমড়ো, পেঁপে এগুলি কেটে নিয়েছি। আর কুমড়োটা আলাদা রেখেছে কারণ কুমড়োটা সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই আলাদা রেখে দিয়েছে। একটুখানি সেদ্ধ হওয়ার পর এই কুমড়োটা দেওয়া। আজকের দিনে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে গীতার বাণীগুলি শুনিয়েছিলেন বা বলেছিলেন, তার জন্য আজ হচ্ছে গীতার জন্মজয়ন্তী। আমরা ভগবানের নানা রূপ লীলার মধ্যে যেই জন্মজয়ন্তীগুলি পালন রয়েছে, যেমন রামনবমী, রামের জন্মদিনে রামনবমী, তারপরে ভগবানের জন্মদিনে জন্মাষ্টমী, এরকমভাবে যেই লীলাগুলি করেছেন সেই জন্মজয়ন্তী নানাভাবে পালন করে থাকি। তবে আজকে একাদশীর দিনে আলাদা করে নিয়ম নেই, তবে বেশি করে গীতা পাঠ করতে পারলে যার যার নিজের জন্য খুবই ভালো। থেকেই তোমরা নতুন করে গীতা পাঠ শুরু করতে পারো, প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে অষ্টাদশ অধ্যায় অবধি। যাই হোক, আমরা এইভাবেই দিনটা কাটাচ্ছি। আর এদিকে দেখো বাবু কি করছে। তৃষা মানে আমার ভাইটির পরীক্ষা হয়ে গেছে, তাই তৃষা বাড়িতে রয়েছে, কমলিকা কৌশিকী বাড়িতে নেই। আর এদিকে বাবু ওই দিদিভাইয়ের সঙ্গে খেলা পালন করতে উপবাস থাকা সবচেয়ে শ্রেয়, কিন্তু আমরা যেহেতু নানা কাজে ব্যস্ত থাকি তাই উপবাস করা আমাদের মতো মানুষদের সম্ভব হয় না। তাই আমরা এখন নানান রকম অনুকল্প প্রসাদ পেয়ে থাকি। তার মধ্যে যেমন আজকে আমরা বললাম যে সবজি সেদ্ধ, মানে এটা সবজিগুলো দিয়ে সেদ্ধ করবে, এইটাই আমরা প্রসাদ হিসাবে পাবো। এই যে সবজিগুলো বললাম এগুলোই সাধারণত নেওয়া যায়, আর তাছাড়া কাঁচা কলা এর সঙ্গে নেওয়া যায়। আর আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে, তো সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, আমি শেষে নিচ্ছি আর তোমাদের বৌদিমণি বসে রয়েছে। আর এদিকে আমরা প্রসাদ পাচ্ছি আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। আর এদিকে মা কিছু যেন একটা বলতে চাইছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে।